সময়টা 2023 সাল। আমি ক্লাস 8 মানে সবেমাত্র ক্লাস 7 থেকে ক্লাস 8-এ উঠছি। আর শুরু হয় ঘটনাটা তখন। হঠাৎ একদিন মন খারাপ হইয়া গেল। তারপরে আচ্ছা, আমি আগে জিনিসটা ক্লিয়ার করি। এটা একজনের বাস্তব ঘটনা বলতেছি, তো একটু জাস্ট শুনে যাও গল্পটা। আসলে গল্পটা এত পরিমাণ কষ্টের ভাই, তো কি বলবো। তো হঠাৎই আমরা সবাই ক্লাস 8-এ এসে আমাদের স্বভাব পরিবর্তন ঘটলো। যেহেতু এই সময় আমাদের বয়সন্ধিকাল, তো এই সময় আমাদের যারা মানে টিচার ছিল তারা আমাদের বুঝাইতে লাগলো যে বয়সন্ধিকাল কি, এই সময় কি হয় আর কি। তো এরকম বুঝতেছি চলতেছে। আমাদের ক্লাস সবেমাত্র শুরু হয়েছে। আমাদের স্যারের নাম ছিল রাব্বানি স্যার, গোলাম রাব্বানি স্যার। তিনি আমাদের ক্লাস টিচার ছিলেন, আবার গণিত টিচার ছিলেন। তো অনেক কিছুই বলতো, আমাদের হাসাহাসি হইতো। তো আমরা যারা প্রাইভেট পড়তাম একসাথে, বান্ধবী বন্ধুরা ছিলাম, তো সবাই দেখলাম যে সবাই বেস্ট ফ্রেন্ড হইতে লাগলো, বেস্ট ফ্রেন্ড। তো ওই সময় ভাবছিলাম যে বেস্ট ফ্রেন্ডটা আবার কী জিনিস। ফ্রেন্ড ফ্রেন্ড সবাই আমরা বন্ধু, বেস্ট ফ্রেন্ড আবার কী জিনিস। তো দেখলাম যে আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল ও একজন মেয়ের সাথে বেস্ট ফ্রেন্ড হইলো। আবার আরেকটা যে বেস্ট ফ্রেন্ড ছিল, মানে আমার আরেকটা বন্ধু, ভালো যারা বন্ধু ছিল, ওই আবার আরেকজনের সাথে বেস্ট ফ্রেন্ড হইলো। আর আমাকে বললো যে তুই এর সাথে বেস্ট ফ্রেন্ড হবি। তো ঠিক আছে, তিনজন, যেহেতু আমরা যে কয়জন হয়েছিলাম সেই কয়জন একটু লেখাপড়ায় ভালো ছিলাম, 6 জন। তো হ্যাঁ, হইলো, ঠিক আছে। তো আমাদের জীবনটা চলতেছে এরকমভাবে। কয়েকদিন পরে মানে আমার ক্লাসেরই একজন, তো ওই সম্ভবত আমার কাজিন না, ওই আমার ক্লাসেরই একজন, ঠিক আছে। তো ওই জিনিসটা দেখলো, লক্ষ্য করলো যে সবাই যেহেতু বেস্ট ফ্রেন্ড হয়েছে, তো আমার একদিন সে একটা চিঠি দিয়ে বললো যে তুই আর আমি বেস্ট ফ্রেন্ড হইতে পারবি। তখন আমি বললাম যে হ্যাঁ, হইতে পারবো না কেন, তবে আমার একটা শর্ত আছে, আমার আর তোর মধ্যে যে কথাগুলো হবে সেই কথাগুলো কেউ জানবে না। তো যখন এই জিনিসটা আমিও রিপ্লাই দিলাম চিঠির মাধ্যমে, তো তখন ওই একটু নেগেটিভভাবে নিল যে না জানি আমাদের মধ্যে কী কথা হবে না কী হবে এমন যে। তখন ও বললো যে না না, সমস্যা নাই, আর এরকম কোনো কিছু না, তো সমস্যা নাই, আমার বেস্ট ফ্রেন্ড হওয়া লাগবে না। ঠিক আছে, জিনিসটা গেল বাদ। তারপরে কেমন জানি আমি একটু ভাবতে লাগলাম, কী রে এরকম হইলো কেন। হঠাৎ কিছুদিন পরই সে মানে হঠাৎ আমার কিছুদিন পরেই দেখলাম যে ওর সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেল। তারপরে হঠাৎ দেখলাম যে ওর সাথে ভালো লাগা শুরু হয়ে গেল। ওরে যে কোনো সময় দেখতাম। তো একবার সবাই আসি আমরা, তো আমার আরেকটা ফ্রেন্ড ওরে জানি বলছে যে তোরে আমি প্রপোজ করবো। ক্লাস 8-এর কথা বলতেছি, কিন্তু সবে মাত্র আমরা হয়েছি এই ক্লাস 8-এই, কিন্তু সব রকম ভুলটা হয়। তো বলতেছে যে তোরে আমি প্রপোজ করবো। ওই আমি যে আমার সাথে বেস্ট ফ্রেন্ড হইবে এই কথাটা বলছিল, ওই ওরে বলতেছে যে তোরে আমি প্রপোজ করবো। তখন ওই বলতেছে না, এগুলো করবি না, আমার আব্বা আম্মা আছে, এই খারাপ চোখে দেখবে বা এগুলো। তো আমরা তখন রাইগে যাই যে না, এগুলো কেন বলবে। আর আমার যেহেতু ওর হঠাৎ একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে, তো আমার একটু রাগ হয়। তো তারপরে আমি কিছুদিন পরে একটু রাগ হয়, তো ওই দেখে যে আমার রাগ হয়েছে। একদিন আসি স্কুলে, দেখতেছি আমি রেগে আছি। আমার সাথে কিন্তু ওই কন্টিনিউ কথা বলে যে আমি যারা ভালো লাগে, বুঝতে পারলেন, যে ও কন্টিনিউ কথা বলে। তো বলছে কী হয়েছে তোর, এরকম খারাপ মন খারাপ কেন এসে। তো আমি আমার কথা, এই কথাটা আমার বন্ধু যে আমার বেস্ট ফ্রেন্ড তারে বলছি, কিন্তু আমার যে ছেলে বেস্ট ফ্রেন্ড ওরে বলছি। তো বলতেছে আরে কাহিনী সব সময় তোরা এইগুলো নিয়েই পড়ে থাকবি। তো যখন আমরা টিফিন খাইতে আসছিলাম, তখন ওই বলতেছে যে তুই, আমরা যেহেতু তুই করে কথা বলি, তো ওই বলতেছে যে তুই মন খারাপ করে আসিস কেন বল। তখন হচ্ছে না এমনিতেই, বল কি হয়েছে, কেন হয়েছে এরকম বল। তখন হচ্ছে না এমনিতেই কিছু হয় না। তখন হচ্ছে বলবি না, ঠিক আছে যা, বলবি না। তখন আমি ওই ওর পরে দুর্বল হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, কখন শুনবি বল। তখন বলছে যে আচ্ছা টিফিনটা হয়ে যাক তারপরে। তো টিফিন হয়ে গেল, আমি বলতে নামাজ টামাজ পড়ে আসলাম। ও আরও ছিল স্কুলেই। তো হঠাৎ স্কুলের বাথরুমের পাশে এই জায়গাতে দাঁড়ায় বলতেছি যে কী হয়েছে বল। তখন আমি বলতেছি যে বল, কাউকে বলবি না। যে হ্যাঁ ঠিক আছে বলবো না। বল তুই রাগ করবি না। তখন বলছে হ্যাঁ ঠিক আছে রাগ করবো না। তখন ওরা আমি বলি যে আমি তোরা ভালোবাসি। তো ওই যে সময় যে কথাটা বলছিল, তো বলতেছে যে হাসতেছে, ওই আমার কথাটা শুনে ওই হাসতেছে। আমি বলতেছি যে না তুই বল হ্যাঁ অথবা না। তখন বলছি যে না। তখন বলছি কেন। তখন বলছি সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। আচ্ছা মানলাম সিঙ্গেল লাইফ ইজ বেস্ট,
তাইলে ওই বলতেছে আমারে যে এরকম দিনে কোনো দিন আমরা জড়াবো না, আবার আমরা সবাই পাশাপাশি সবাই এরকম কোনো কিছুই আমাদের মাঝে হবে না, এরকম কোনো জায়গাতে যাবো না, আমাকে এখন লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে। অথচ সে অন্যদের সাথে এমনভাবে মিশে যেন একদম ক্লোজ ফ্রেন্ড, ছেলেদের সাথে এমনভাবে মিশে যেন ক্লোজ ফ্রেন্ড। তো গেল সেই দিন, এই দিন কাটার কথাটা। তারপর থেকে আমি ওরে চেষ্টা করতে লাগলাম যে কীভাবে তারে নিয়ে আসা যায়, আমি ওরে ভালোবাসি, এটা ওর প্রতি দুর্বল। তো ওরে কী না করেছি ওই জায়গাতে, ওরে কি ওই যে বলে না চোখ টিভি মারা, এটা মারছি। তারপরে তারে বুঝাইতে গেছি, ওরে চকলেট রাখা হয়েছে যে কি সমস্যা, কি আসলে কি হয় রিলেশনে। তখন বলছে যে না এরকম হবে না। তো তারপরে আমি ছাইড়ে দিলাম। তারপরে বললাম যে বেস্ট ফ্রেন্ড হলে কেমন হয়। তখন ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে বেস্ট ফ্রেন্ড হইলো। এরকম বেস্ট ফ্রেন্ড হওয়ার পরে তখন একটা সমস্যা হয়ে যায়। একবার আমাদের গ্রামে জালসা হয়, জালসা অর্থাৎ মাহফিল। তো মাহফিলের সময় আমরা দেখি ওকে যে একটা ওর ঘড়ি পছন্দ হয়েছে। তো ঘড়িটা যাই হোক কারণবশত হোক ও কিনে নাই, চলে গেছে। তো ওই ঘড়িটা আমি কিনছি কিনা, তখন আমি কিন্তু মনে আছে যে ওর এই থেকে এই দিনে ওর জন্মদিন। তো ওই জন্মদিনের দিনে আমি জিনিসটা গিফট হিসেবে দেবো, যেহেতু বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। ওই সময় কিন্তু ক্লাস 8, অত কিছু বুঝি না, কৌতূহল হয়েছে, জাস্ট কিনছি আর দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে ওই নিয়ে এসছে, হাতে পড়ছে। দেওয়ার পরে সবার সামনে কিন্তু এটা দিছি, আমার যারা আরও ফ্রেন্ড ছিল প্রাইভেটে যাওয়ার পরে এটা দিছি। তো সবাই দেখছে, দেখার পরে ওই নিয়ে যেহেতু কয়েকদিন পড়ছে, পড়ার পরে কী হয়েছে, ওর বাড়িতে এই জিনিসটা যখন বলছে, তখন ওর বাড়িতে ওর একটা ফুপি ছিল ওর, তো ওই বারণ করে যে না এগুলো যেন না নিতে। দিয়ে তারপরে ওই ঘড়িটা আমাকে ব্যাগ দেয়, আর ধরেন যে এটা আমার জিনিসটা খারাপভাবে নেই যে আমি ওরে প্রেম প্রস্তাব দিচ্ছি এরকমভাবে। আর ওই যেহেতু বড় লোকের মেয়ে ছিল, আর আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলাম, তো তাই আমাদের কোনোভাবে জিনিসটা যায় না। তো এই জিনিসটা তার বাড়িতে জানাজানি হয়ে যায়, আজ পর্যন্ত অন্য কেউ জানে না, তবে তার বাড়িতে জানাজানি হয়ে যায়। তো এইভাবে জানাজানি হওয়ার পর আমি যে জায়গাতে একটা ভালো ছেলের চোখে ছিলাম, ওই জায়গাতে ওদের বাড়িতে সবার কাছে একটা খারাপ ছেলে হয়ে গেছি। তো হয়ে যাওয়ার পরে তারপরে আর আমি কিছু বলি নাই, কিছু চলি নাই। তারপর থেকে আর আমার ওর সাথে কথা হয় না। তারপরে আরও হিস্টোরি আছে, সেটা যদি জানতে চান সেটা বলবো। এই বলে মূলত আমি যে ভাইয়ের কাছ থেকে এই ঘটনাটা শুনছি, তার সাথে যে জিনিসটা ঘটে গেছে, তো তিনি এই বলেই সংক্ষিপ্ত করেছেন, আর কিছু বলেননি। তো যদি গল্পটা ইন্টারেস্টিং লাগে থাকে তো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এটা আসলে একটা সত্যি ঘটনা। ওই যখন আমার বলতেছে তখন আমি খালি ভাবতেছি যে আসলে এরকমটা হইলে কীরকমটা ফিলিংস লাগে। তো দেখা হচ্ছে এরই নেক্সট পার্টে। তো সঙ্গেই থাকো আর আমাদের চ্যানেলের সাথেই থেকো। আল্লাহ হাফিজ।